আসসালামাইকুম ওয়েলকাম মাই ডিয়ার ভিউয়ার্স টু মাই ইউটিউব চ্যানেল অনলাইন ইংলিশ হোম টিউটর। আজকে আমি নামাজ নিয়ে কিছু কথা বলবো এবং এই কথাগুলো কিভাবে আমরা ইংরেজিতে প্রকাশ করতে পারবো সেই বিষয়টা জানবো। আজকে আমার বিশেষ স্পোকেন ক্লাস অ্যাবাউট প্রেয়ার। প্রেয়ার মানে হচ্ছে সালাত বা নামাজ। আমরা প্রে যখন বলি, প্রে হচ্ছে ভার্ব অর্থাৎ প্রার্থনা করা, আর প্রেয়ার মানে নামাজ বা সালাত। ওকে, তো সালাত নামাজ যেটাই বলি এটা হচ্ছে কি আল্লাহর কাছে পৌঁছানোর একমাত্র পথ বা অবলম্বন, আর সেটা হচ্ছে কি মুসলমানদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ। তো এই নামাজ নিয়ে আমরা কিভাবে ইংরেজিতে মনের ভাব প্রকাশ করবো অন্যের কাছে বা ইংরেজিতে কথা বলবো নামাজ নিয়ে, সেটা আমরা আজকে দেখবো। তবে তার আগে অবশ্যই আপনারা আমার চ্যানেলের সদস্য হবেন। সদস্য হতে হলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে সহজে আমার সব ধরনের ভিডিও আপনারা পেয়ে যান। যদি ভিডিওটি ভালো লাগে এবং এই ভিডিওতে কোনো প্রকার উপকৃত হন, তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এন্ড শেয়ার করতে ভুলবেন না। তো চলে যাচ্ছি আমার মূল বিষয়। আজকের ভিডিও নামাজ নিয়ে আমরা ইংরেজিতে কথা বলবো। তো আমি নামাজ পড়ি, ইংলিশ কি হবে, সে নামাজ পড়ে না বা সে নামাজ পড়ে, ইংরেজি কি হবে, এই ধরনের কথা, বা মসজিদে আজান হচ্ছে বা মুয়াজ্জিন আজান দিচ্ছে, এগুলো আমরা কিভাবে ইংরেজিতে প্রকাশ করবো সেই বিষয়গুলো জানবো। আমি ঠিক মতো নামাজ পড়ি বা আমি সময় মতো নামাজ পড়ি, ইংলিশ বললে আমরা কি হবে, আই অফার মাই প্রেয়ার অন টাইম। আমি ঠিক মতন কি করি, নামাজ পড়ি। আমি ফজরের নামাজ পড়ি, আমরা এভাবে বলতে পারি, I say my ফজর prayers. I say my ফজর prayer. আমি আমার ফজর নামাজ পড়ি অথবা আমি ফজরের নামাজ পড়ি। আমরা সে দ্বারাও প্রকাশ করতে পারি। ওকে, তো আমরা চলে যাচ্ছি বোর্ডে এবং দেখবো এখান থেকে গুরুত্বপূর্ণ কিছু বাক্য, কারণ এই নামাজ নিয়ে কথা বলতে গেলে হুজুরাও শেষ করতে পারে না, আর আমি তো সাধারণ একজন মানুষ। বাট একটা কথা মনে রাখবেন, আই এম নট স্কলার অফ ইংলিশ। আমি কিন্তু ইংরেজির পণ্ডিত না, আমি সাধারণভাবে শেখানোর চেষ্টা করি এবং আমি নিজেও শিখি। ওকে, যদি কোনো আমার ভুল হয়ে থাকে অবশ্যই সেটা আমাকে ধরিয়ে দেবেন এবং আপনাদের কাছ থেকে আমি অবশ্যই শিখতে আগ্রহী। তো আমি দেখছি বোর্ডে। তো প্রথম কথা হচ্ছে নাম্বার 1, মুয়াজ্জিন মসজিদে আজান দিচ্ছেন, অথবা হতে পারে এরকম, মুয়াজ্জিন মসজিদে নামাজের জন্য আজান দিচ্ছেন। মসজিদে আজান কে দেন, একজন মুয়াজ্জিন সাহেব, তাই না? তাহলে আমরা কিভাবে বলবো, দ্য মুয়াজ্জিন ইজ গিভিং আজান ইন দ্য মস্ক। অথবা আমরা এই কথাটা বলতে পারি যে মুয়াজ্জিন মসজিদে নামাজের জন্য আজান দিচ্ছে, দ্য মুয়াজ্জিন ইজ গিভিং, এই আজানের পরিবর্তে আমরা লিখতে পারি দ্য কল টু প্রেয়ার, দ্য কল টু প্রেয়ার ইন দ্য মস্ক। তাহলে কি হলো, দ্য মুয়াজ্জিন ইজ গিভিং দ্য কল টু প্রেয়ার ইন দ্য মস্ক, অর্থাৎ মুয়াজ্জিন নামাজের জন্য মসজিদে আজান দিচ্ছেন। মুয়াজ্জিন আজান শুনলে আমরা বুঝতে পারি কি নামাজের জন্য আজান দিচ্ছেন এবং কি নামাজের জন্য আহ্বান করছেন। এই জন্য বলা হয়, সাকসেস ইজ কলিং ইউ 5 টাইমস ইন আ ডে। সফলতা তোমাকে দিনে 5 বার ডাকছে, অর্থাৎ নামাজের জন্য ডাকছে, তোমাকে যেতে হবে। ইফ ইউ প্রে ইউর সালাত ইউ উইল বি সাকসেস ইন ইউর লাইফ। ওকে, তো আমরা নামাজকে বা প্রেয়ারটাকে আমরা সালাত হিসেবে বলতে পারি, সালা বা ওকে। তো এরপর আমরা যাচ্ছি পরের লাইনে, চলো আমরা মসজিদে যাই। তো আমরা কাউকে প্রস্তাব করলে আমরা খেয়াল করব, আমরা শুধু এই জন্য না, সব ক্ষেত্রে কাউকে কোনো বিষয়ে প্রস্তাব করলে আমরা লেট আস দ্বারা শুরু করি। চলো আমরা মসজিদে যাই, চলো আমরা হাটে যাই, চলো আমরা ঘুরতে যাই, তাহলে কি হবে, লেট আস গো টু মস্ক, লেট আস গো টু মস্ক। চলো আমরা ঘুরতে যাই, চলো আমরা পিকনিকের আয়োজন করি, এই ধরনের অনেক কথা আমরা বলি। এরকম কি বলবো, লেট আস অ্যারেঞ্জ আ পিকনিক, চলো আমরা একটা পিকনিকের আয়োজন করি, এবং আমরা বলতে পারি। চলো আমরা মিলাদ মাহফিল আয়োজন করি, তাই না, এরকম আমরা বলতে পারি। ভালো করে উজু করো, অর্থাৎ নামাজ পড়ার জন্য উজু কি বাধ্যতামূলক, ম্যান্ডেটরি। তাহলে আমরা কি বলবো, পারফর্ম ইউর অ্যাবলিউশন ওয়েল। অ্যাবলিউশন অর্থ হচ্ছে উজু, পারফর্ম ইউর অ্যাবলিউশন ওয়েল। অথবা আমরা বলতে পারি, অ্যাবলিউশন ইজ মাস্ট ফর প্রেয়ার, অ্যাবলিউশন ইজ মাস্ট ফর সালাত, নামাজের জন্য উজু বাধ্যতামূলক অবশ্যই। অথবা অ্যাবলিউশন ইজ ম্যান্ডেটরি ফর সালা অর প্রেয়ার, যে নামাজের জন্য উজু বাধ্যতামূলক।
তারপর লাইনটা আমরা দেখবো যে উযু ছাড়া নামাজ হবে না বা হয় না। কি হবে? দেয়ার ইজ নো প্রেয়ার উইদাউট অ্যাবলিউশন। যে উযু ছাড়া কি হয় না? নামাজ হয় না। আমরা মুসলমান যারা নামাজ পড়ি অবশ্যই বিষয়টা আমরা জানি। উযু মানে আমরা পাক সাফ থাকা, শরীর পাক থাকা, পবিত্র থাকা, তারপর হচ্ছে কাপড় বা পরিধানের বস্ত্র পবিত্র থাকা। ওকে, তো এরপর লাইনটা দেখবো আমরা যে নামাজ হচ্ছে সর্বোত্তম ইবাদত। যে যত ইবাদত আছে তার মধ্যে সর্বোত্তম ইবাদত হচ্ছে কি? সালাত বা নামাজ, ইংলিশে বলে কি হবে? প্রেয়ার। তো আমরা দেখি কি হবে যে প্রেয়ার ইজ দ্য বেস্ট ওরশিপ। ওরশিপ অর্থ হচ্ছে ইবাদত বা উপাসনা। ওকে, তো কি হবে? প্রেয়ার ইজ দ্য বেস্ট ওরশিপ। পরের লাইন দেখি আমরা, নামাজ হচ্ছে সর্বোত্তম শারীরিক ব্যায়াম। আমরা এক্সারসাইজ করার জন্য, তো ফিজিক্যাল এক্সারসাইজ করার জন্য জিমে যাই, কিন্তু নামাজ পড়ি না, তাই না? কিন্তু বেস্ট মেডিসিন, বেস্ট ফিজিক্যাল এক্সারসাইজ হচ্ছে কি? নামাজ। কয়েকটা নামাজ? 5 ওয়াক্ত নামাজ। তাহলে কি হবে যে প্রেয়ার ইজ দ্য বেস্ট, এখানে দা হবে, প্রেয়ার ইজ দ্য বেস্ট ফিজিক্যাল এক্সারসাইজ। প্রেয়ার ইজ দ্য বেস্ট ফিজিক্যাল এক্সারসাইজ। নামাজ হচ্ছে সর্বোত্তম ব্যায়াম। আমরা বলতে পারি কি? সর্বোত্তম মেডিসিন। আবার উজুর পানি হচ্ছে কি? সর্বোত্তম কি? আমার মুখে কি নেই? ফেস ওয়াশ, তারপরে ক্রিম, তাই না? অথবা মেকআপ, অথবা আমরা বলতে পারি দ্য ওয়াটার অফ অ্যাবলিউশন ইজ দ্য বেস্ট মেকআপ ফর আওয়ার ফেসেস। আমাদের মুখের জন্য সবচেয়ে উত্তম মেকআপ হচ্ছে কি? উজুর পানি, তাই না? ওকে, তারপর দেখি আমার নেক্সট লাইনটা কি আছে যে মুসলমানদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ। আমরা জানি যে 5 ওয়াক্ত নামাজ মুসলমানদের জন্য ফরজ। কি হবে? praying 5 times a day is obligatory, এর অর্থ হচ্ছে বাধ্যতামূলক, ফর এভরি মুসলিম। প্রত্যেক মুসলমানের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ। অথবা আমরা বলতে পারি ম্যান্ডেটরি, ম্যান্ডেটরি। অথবা বলতে পারি প্রেয়ার ইজ, কি বলতে পারি? যে মুসলমানদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ। প্রেয়ার ইজ obligatory for Muslim in 5 times in a day. দিনে 5 বার নামাজ পড়া মুসলমানদের জন্য ফরজ। এছাড়া আমরা পরের লাইন দেখবো 5 ওয়াক্ত নামাজ পড়তে ভুলো না। অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ পড়তে ভুলবেন না বা ভুলো না। ভুল যেন না হয় এরকম আমরা বলবো ডোন্ট ফরগেট। ইম্পারেটিভ সেন্টেন্স আমরা জানি ডোন্ট নেগেটিভ হলে ডোন্ট দ্বারা শুরু হয়। ডোন্ট ফরগেট টু প্রে 5 times a day. দিনে 5 বার নামাজ পড়তে ভুলবেন না। অর্থাৎ আমাদের অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এরপর আমরা দেখব যে কোনো কিছুর জন্য নামাজ ত্যাগ করো না। অর্থাৎ কোনো কিছুর বিনিময়ে বা কোনো কিছুর জন্য নামাজ ত্যাগ করা যাবে না। ইফ ইউ আর আ মুসলিম, যদি তুমি মুসলিম হয়ে থাকো, ইউ শুড নট লিভ ইউর সালাহ অর প্রেয়ার। ওকে, দেখি কি হবে? ডোন্ট লিভ ইউর প্রেয়ার ফর এনিথিং। কোনো কিছুর জন্য নামাজ ত্যাগ করো না। এরপর লাইন দেখবো আমরা, ঠিক সময়ে আজান নামাজ পড়ো। অর্থাৎ বলা হচ্ছে নামাজটা ইন টাইম পড়ো বা অন টাইম। কি হবে? অফার ইউর প্রেয়ার অন টাইম। অফার ইউর প্রেয়ার অন টাইম। ঠিক সময় কি করো? নামাজ পড়ো। কারণ নামাজটা আমাদের কি করতে হবে? ঠিক সময় পড়তে হবে। সো ডোন্ট ইগনোর ইউর প্রেয়ার। নামাজকে বা তোমার নামাজকে কি করা যাবে না? অবহেলা করা যাবে না। এরপর নামাজ সকল সুখ, সফলতা ও বেহেশতের চাবি। আমরা বলি যে নামাজ বেহেশতের চাবি, তাই না? কি হবে? সালাহ অর প্রেয়ার ইজ দ্য কি টু হেভেন অর প্যারাডাইজ। ওকে, তো এখানে হচ্ছে 3টা শব্দ আছে। কি শুধু বেহেশত না, শুধু যে বেহেশত তো পরকালে, আফটার ডেথ, মৃত্যুর পরে। কিন্তু এটা কি হবে? দুনিয়াতেও এর কি আছে? ফজিলত আছে, তাই না? তাহলে কি হবে এরকম যে নামাজ সকল সুখ, সফলতা ও বেহেশতের চাবি। অর্থাৎ দুনিয়াতে আমাদের সুখ সফলতা আছে, তার জন্য তার মূল্য কি আছে? সালাত বা নামাজ। কি হবে? প্রেয়ার অর সালাত ইজ দ্য কি টু হ্যাপিনেস, সাকসেস এন্ড হেভেন। ওকে, এরপর লাইন দেখবো আমরা, নামাজ হচ্ছে আত্মার প্রাথমিক খাদ্যের উৎস, অথবা খাদ্য বা পুষ্টি বলতে পারি। তাহলে কি হবে? প্রেয়ার ইজ দ্য প্রাইমারি সোর্স অফ নারিশমেন্ট ফর দ্য সোল।
ওকে, এরপর লাইন দেখবো আমরা আমাদের নামাজে আন্তরিক হওয়া উচিত। আসলে আমরা নামাজ পড়ার সময় অনেক ব্যস্ত হয়ে পড়ি, ব্যস্ততা দেখাই। কাকে ব্যস্ততা দেখাই? আল্লাহকে। এটা আসলে ঠিক না। আমাদের কি করতে হবে? নামাজে অবশ্যই আন্তরিক হতে হবে এবং খুব মনোযোগ দিয়ে নামাজ পড়তে হবে, যাকে বলা হয় কি স্টেট ফার্স্ট। তাহলে কি হবে যে আমাদের উচিত সিনসিয়ার ইন প্রেয়ার, নামাজে আন্তরিক হওয়া উচিত। আমরা কিন্তু বন্ধুদের প্রতি আন্তরিক হই এবং অনেক সময় তাদেরকে দিয়ে দিই, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা দিন রাত তাদের পিছনে আমরা কি করি? ব্যয় করি। এবং এটা হিসাব করে দেখা যাবে যে বছরের পর বছরের সময়টাও বন্ধুদের পিছনে চলে যাচ্ছে গল্প করে করে, হয়তো গসিপিং, গাল গল্প, উল্টা পাল্টা গল্প, সময় কাটানো। কিন্তু নামাজের ক্ষেত্রে আমরা আন্তরিক হই না। গেলেই নামাজে গেলে মসজিদে ঢুকলে ব্যস্ততা, নামাজ পড়তেছে তার সামনে দিয়ে আমরা দৌড় দিই, চলে আসি বা জুতা নিয়ে দাঁড়ায় থাকি যে সে নামাজ পড়তেছে, সেই কোন রকম সালাম ফিরে বা এদিক সেদিক হলেই সামনেটা লাঠি দিয়ে দৌড় দেবো। অ্যাকচুয়ালি সে নামাজ পড়তেছে, আমার নামাজ পড়া দরকার। এই ক্ষেত্রে আমাদের নামাজে কি করতে হবে? আন্তরিক হতে হবে। কারণ যদি নামাজে আন্তরিক না হই তাহলে আমাদের সেই নামাজ কতটা গ্যারান্টেড হবে সেটা আল্লাহ ভালো জানেন। তো আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, সুখে রাখুক এবং 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক, এই প্রত্যাশা করি। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।